বাঙালিদের চাউমিন বুঝতেই পারছো, চাইনিজ না, কিন্তু বাঙালিদের চাউমিন। আমাদের আলুও থাকে, ফুলকপিও থাকে। এখন তো শীতের মরশুম, সব সবজি দিয়ে জাস্ট একটা চাউমিন বানিয়ে নাও, বেশ ভালো লাগে খেতে। বাঙালিদের চাউমিন। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং বলবো না, কি বলবো জানি না, 11টা বাজে। আজকে চলে এলাম হাড়ির খবর দিতে। হাড়ির খবর মানে কি বলতো, হাড়ির খবর অন্য অন্য সেন্সে। আজকে আমি কিচেনের খবর দিতে এলাম, কি রান্না বান্না হচ্ছে আর কি। ভাতের খবর দিতে এলাম, আমার হাড়ির ভাতের খবর দিতে এলাম। এই যে চলে এলাম আমার মিনি ব্যালকানি। সব কিছুই মিনি হয়, যেমন মিনিয়েচার ব্যালকানি, আমারও মিনি ব্যালকানি। তো অনেকদিন পর এলাম ডেলি ব্লগ নিয়ে। ভাবলাম ভিডিও করব না, অর্ধেক রান্নাবান্না হয়ে যায়, তারপরে মনে পড়ে। তো জাস্ট এখনও রান্নাবান্না মানে সম্পূর্ণ হয়নি, জাস্ট টুকিটাকি হয়েছে। ছেড়ে গেছে বাজার থেকে, এবার কি আনবে না আনবে সেই রকম রান্না হবে। হয়তো মাছ ভাজা করে দেবো, বা দেখি, এখনও ঠিক করিনি। আর অনেক কথা আছে, পরে বলবো। আমার কিশমিশ কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ওর সন্তানকে ফিরে পেয়েছে, বুঝলে তো। আর এই কথাটা কেন বললাম, মজার কথা, পরে বলবো, এখন টাইম নেই। আবি আপনকে পাস টাইম নেই হ্যাঁ। আবি যাচ্ছি কিচেনে, আধ কাপচা করে এসেছি। এখন ছেলে আসবে, অফিস বেরোবে, বরের টিফিন দিতে হবে, ছেলের টিফিন দিতে হবে, ছেলেরকে খাওয়া মানে খেতে দিতে হবে, আর নিজেরা খেতে হবে। এখনও আমি ঘড়ি দেখিনি অবশ্য, 11টা বাজে কিনা জানি না, কি বেশি না কম তাও জানি না। মনে মনে বলছি 11টা বেজেছে হয়তো। তো চলো, আর কি বলি, সত্যি এই তো জীবন। ওই পাগল দুটো, আমার বাড়িতে দুটো পাগল আছে জানো তো, জিমি আর কিশমিশ। এখন পাগলামি করে যাচ্ছে খালি। জিমি কিশমিশের পেছনে, কিশমিশ জিমির পেছনে, কিশমিশ আবার খরগোশের পেছনে। খরগোশের কি নাম দিয়েছি সেটাও বলবো। এই যে কেউ এসছে বোধহয়, বেল বাজলো, আমার দুটো সেনাপতি দৌড়ে গেছে। চলো আমিও যাই, বাবারে বাবা। দেখো আমার র্যাবিট বাবুকে এইখানে বসে আছে, ওর জন্য ছোট্ট ঘর করে দিয়েছি। এখন ঠান্ডা তো, আর এখনও ওর পরিচর্যা করিনি, এখন আমি ব্যস্ত আছি। একটুখানি খেতে দিয়েছি, তারপরে এই খাঁচা পরিষ্কার করা। মানে কি বলো তো, মায়ের জিনিস রাখলেই হয় না, আমার খাটনিটা অনেক বাড়ে। আমাকে মেয়ে বারবার বললো, মা তুমি নেবে, তোমারই কিন্তু খাটনি বাড়বে, তুমি কি পারবে সামলাতে? আমি বললাম নেই না, দেখি না কি হয়, কত দূর কী করতে পারি। করবই, আমার বাড়িতে এত পেটস থেকেছে বহু বছর ধরে, আমার বাড়িতে কিছু না কিছু থেকেছে, আমি একা থাকিনি। কিন্তু আমার বাড়িতে কেউ কোনোদিন কোনো গন্ধ পায়নি। খরগোশ বলো, ইঁদুর ছিল আমার কাছে, সাদা ইঁদুর ছিল আমার কাছে, হ্যামস্টার ছিল আমার কাছে, কচ্ছপ ছিল, প্রচুর প্রচুর পাখি ছিল, টিয়া পাখি ছিল, সব কিছু থাকলেও কিন্তু আমার বাড়িতে কোনোদিন কোনো গন্ধ হয়নি। আমি এদের এখন মানে আমি আমার হাতের কাজ শেষ করে, রান্নাবান্নার কাজ শেষ করে এসে একে ক্লিন করবো এর খাঁচাটা। এবার এই যে দেখো, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া মা আর মেয়ে। জানি না, আমি তোমাদের সেদিনই বলেছিলাম এর মাইন্ড ব্রেন কি বলে সেটা আমি জানি না। যখনই একে বাড়িতে আনলাম, কিশমিশ কিন্তু ওকে শুধু আগলায় আর নিজের পেটের নিচে নেওয়ার চেষ্টা করে। হয়তো কিশমিশ ভাবছে ওর বাচ্চা, জানি না কিশমিশের কী। কিশমিশ সারাদিন আমাকেও এখন খোঁজে না, জানো তো। আগে আমার জন্য পাগল হয়ে থাকতো, এখন তোমাদের দেখাচ্ছি, দেখো, শুধু দেখো। এই খাঁচায় ও যদি ঢুকে যায়, আমরা তো ঢুকতে দিই না, আমি আলাদা করে রাখি, কেননা র্যাবিটটা ভয় পেয়ে যায়। কিশমিশ কিন্তু সবসময় বলে ওকে খাঁচা থেকে বার করতে হয়, জানো তো। খাঁচা দাঁত দিয়ে খুলে ফেলে কিশমিশ। এখন কোথায় গিয়ে এসছে দেখো, আসো ঢোকো, যাও। ও ঢুকে যাবে খাঁচার মধ্যে, কারোর হিম্মত নেই ওকে খাঁচার থেকে বার করা। ও না মানে র্যাবিটটাকে পেটের নিচে নিয়ে বসে থাকে, কিন্তু র্যাবিটটা খুবই ছোট, সবে 1.5 মাস বয়স। র্যাবিটটা খুব ভয় পায়। এবার কি বলি বলো তো, এবার কিশমিশকে সরাতেই পারবো না, জানো তো। এই খাঁচার মধ্যে ঢুকে মাতৃত্ব স্বাদ নেয়, জানি না কি বোঝে কি করে। ও হয়তো ভাবছে ওর বাচ্চা চলে এসছে। এখন আমি বার করলে না ও বেরোবে না, দেখবে, দেখো না, দেখো টানছি আমি, দেখো কিশমিশকে, ওই যে দেখো, দেখো এই রকমভাবে ওকে পাশে নিয়ে বসে থাকে। আচ্ছা, সব কিছু ভালো, র্যাবিটটা খাওয়া দাওয়া করছে, ওর সঙ্গে রয়েছে, কিন্তু র্যাবিটটা নড়াচড়া করলেই মুশকিল। কিশমিশ ওটা পছন্দ করছে না।
মানে চাচ্ছে ওকে আটকাতে, মানে ও যাতে না নড়ে চড়ে এক জায়গায় স্টিল হয়ে বসে থাকবে। তো আনার পর এখন ভাবছি কি করব জানি না, কিশমিশকে আলাদা করতে পারছি না, আর বেচারা র্যাবিটটাও স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারছে না, শুধু কিশমিশ ওকে ধরে বসে যাচ্ছে। কিশমিশ বারবার এই খাঁচায় ঢুকবে, বেরোবে, আর নয়তো বলবে ওকে বার করতে। এবার ও যেই হাঁটাচলা করবে কিশমিশ ওকে হাত দিয়ে ধরে নেবে, চেপে রাখবে, নড়তে চড়তে দেবে না। দেখছো তো, দেখো দেখো পাগলি মা। এই হচ্ছে আজকের টপিক, কুম্ভ মেলায় হারানো মা নিজের সন্তানকে ফিরে পেল। চলো আরেকটা দেবদাসকে তোমাদের দেখাই। এই হচ্ছে দেবদাস। কেন বলো তো, কিশমিশ এখন ওকে পাত্তা দিচ্ছে না, ও শুধু কিশমিশের পেছন পেছন ঘুরছে আর ঘুরছে, কিন্তু কিশমিশের ধ্যান এখন র্যাবিটের ওপরে। এই একজন দেবদাস আর এই একজন কুম্ভ মেলায় হারানো মা নিজের সন্তানকে পেয়েছে ফিরে অনেক বছর পর। পাগলি মা একটা। নো 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 কিছু, এই চলো এদিকে এসো। দেখো ক্যান্ডিকে খেতে দিয়েছি, আর এই যে পাগলি মানে কিছুতেই ওকে ছাড়ছে না। কি যে বলি বলো তো, খালি দৌড় করাবে, কামড়াবে, কামড়াতে চায়, জানি না কামড়ায় কি না, বুঝতে পারি না, কামড়াতে চায়। বাবা এত ইনোসেন্ট একটা বাচ্চা নিয়ে এলাম যে কিশমিশরা খেলা করবে, উল্টো হয়ে গেল আমার ভাবনা চিন্তার ব্যাপারটাই আলাদা। দেখো কি সুন্দর খাচ্ছে। কিছু এদিকে আয়, আয় এখানে আয়। দেখো কিশমিশ কি করছে, ও বসে রয়েছে তো ঠিক আছে, যেই একটু নড়বে ব্যাস। কিছু নো নো না, ক্যান্ডু 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 বাবা ক্যান্ডু ক্যান্ডু ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি, তুমি খাও ক্যান্ডি খাও, তোমার ফেভারিট খাবার খাও। আমি নেটে দেখে নিয়েছি ওদের কি কি দেয়, আমি এখন আপাতত এটা দিচ্ছি ওকে। ওদের ফুড পাওয়া যায়, র্যাবিট ফুড হয় যেটা, সেটাই দেবো, দেখি কতটা খায়। কিন্তু এগুলি ন্যাচারাল খাবার, বাড়ির খাবারটাই ভালো, বেশি খাচ্ছে। দেখো, আর এই দেখো, ওই যে দেখো, দেখেছ? সত্যি বাবা কি আজব দুনিয়া আমাদের, না? কেন ওদিকে যেও না, পড়ে যাবে বাবু। এসো এসো এদিকে এসো মা। এই করতে থাকি, কখন কাজ করব বলো? এইসব না আমার ভালো লাগে আসলে এদের নিয়ে থাকতে। এই যে দেখো, এদিকে দেখো ঘরের অবস্থা, এত কিছু রাখতে গেলে তো ঘরের অবস্থা আমার এই হবেই। এই হলো ক্যান্ডির বাড়ি, আর এই হলো জিমির খেলনা। জিমির খেলনা, বাবা রে বাবা কত খেলনা। দেখো পুতুল, সত্যি আমার বাড়িতে আমার বাচ্চারা এত খেলনা ছিল না, জানো তো, কিনেই দিতে পারতাম না তখন এত খেলনা, এখন কিনে দিতে পারি, আমার খুব ভালো লাগে। জিমিরাই খেলে, সেটাই ভালো। আবার নাতিপুতি হলে ওদের কিনে দেবো। আমার ছেলে তো খেলনা দিয়ে খেলতোই না, খালি ভাঙতো, জানো তো। গাড়ি ফাড়ি কিনে দিতাম, ছেলে তো, আর সব বসে বসে ওর কাজ ছিল, ওর খেলা মানে ভাঙা। আর মেয়ে হচ্ছে, আমার মেয়ে না খুব খুব লক্ষ্মী ছিল, খুব শান্ত ছিল। ওই এই খেলনা কি ছোট্ট আমি বাড়িতে বানিয়ে দিতাম পুতুল কাপড় দিয়ে, জানো তো, ওই পুতুল নিয়েই খেলতো। তখন এত পুতুল জানতামও না, দেখতামও না, আর কিনেও দিতাম না। ঠিক আছে চলো, আর কি দেখাবো, এই দেখাতে গেলে এই ভিডিও শেষ হবে না। রান্নাঘরে এসে দেখছি বাজার চলে এসছে। মা আমার রীতিমতন যা করে, মাছ ফাছগুলো ধুয়ে দিচ্ছে। ছেলে বেশ ভালো বাজার করতে শিখে গেছে, জানো তো। আমি কি মাছ পছন্দ করি, আমার মেয়ে কী মাছ পছন্দ করে, মানে ওর দিদি আর কি, ওই সব নিয়ে আসে। তো এখানে দেশি মুরগির ডিম কটা পেয়েছে, ওটাই নিয়ে এসছে। তো এখন কি রান্না করবো, এতগুলোর মধ্যে অনেক চিকেন রয়েছে, জিমিদের চিকেন, আমাদের চিকেন, সব কিছুই দেখালাম না। এখানে একটু লোটে মাছ নিয়ে ঝটপট করে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, হলুদ, ধনে, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ধরতক্তা মার পেরে লোটে মাছ বসিয়ে দিলাম। লোটে মাছ হতে থাক। এটা আমি কি বলো তো, লোটে মাছের তো অনেক রকম রেসিপি হয়, কিন্তু আমি এটাই করি, বেশ ঝাল ঝাল করে, শুকনো শুকনো তো খুব একটা হয় না, কিন্তু আমার মেয়ে এটা খুব পছন্দ করে। তো ছেলের বাজার
মানে আর ছেলেকে দুটো গরম গরম মাছ ভাজা করে দিলাম, আর পেঁয়াজ কলি আলু দিয়ে একটা ভাজা, মুগের ডাল। ছেলে এটাই মানে লাঞ্চ করে নিল, অফিস যাওয়ার আগে ও ভাত খেয়ে যায়। আর এখানে দেখো মাছটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, জানো তো, রসুনের একটা আলাদাই ফ্লেভার, খুব ভালো লাগে। তো অনেক মাছ মাই ধোয়, ওইগুলো আমি সময় পাই না ওদিকে ধোয়ার, চিকেনগুলো ধুতে ধুতে মাই বেচারা করে দেয় আর কি। আর আমার এই ফাইনাল লুক, একটু আর একটু শুকাবে লোটে মাছটা। তো এটাই তো, রান্নাঘর প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কখন কি করব জানি না। বাজার আনলে কি বলো তো, আনলেই তো হয় না, গুছাতেও হয়। ওই গুছায় মা একটু হেল্প করে আমার, তবেই আমি অনেক কিছু করতে পারি। আর এখানে আমি একটু চা বসালাম, চা খাবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।